আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসলাম হারলেনে। আর হারলেনে আসার কারণ হচ্ছে আমার স্কিনটা একটু ওদের দেখাবো। কারণ হচ্ছে কী যে ব্যবহার করব মুখে সেটাই আমি বুঝি না, আর আমি কিছু ব্যবহারই করি না। তো ইদানিং ভাবছি যে চারদিকে সবাই এত সুন্দর হয়ে যাইতেছে, তো আমার একটু সুন্দর হওয়ার দরকার। যদিও না, আসলে স্কিনটা যাতে ভালো থাকে এরকম আর কি, তাই আসলাম। তো এখানে আসার পরে আপু এত কিছু বুঝাইলো, তাই আপনাদের সাথে শেয়ার করব আর কি। আর আপুটা অনেক ভালো ছিল। যদি আসলে অনেকে মানে বলতে পারেন যে আসলে এগুলা বিক্রি করার জন্য বা এরকম, এই জন্য এত ভালো ব্যবহার না। আমার এই ভিডিওটা অনেক আগে করা ছিল, তবে আপুর সাথে এখন আমার অনেক কথা হয়, মানে ফোনে কথা হয় আর কি। কারণ এখন আমরা বান্ধবী হয়ে গেছি। যাই হোক, তো এখানে আজকে কি বললো আমাকে তাই আপনাদেরকে দেখাবো। ব্রাইটনেসের জন্য ব্রাইট ট্রিটমেন্ট করতে হবে, ঠিক হয়ে যাবে। স্পট দেখতে পাচ্ছিলাম ফেসে, স্কিনে কিন্তু হালকা পাতলা মেলাজমার প্রবণতা আছে। আপনি যদি কিসের শব্দ হয় ভাই ওই পাশে? পানি পড়তেছে কোথাও? আচ্ছা, আপনি যদি এখন থেকে স্কিনটাকে পুরোপুরি টেক কেয়ার না করেন, পরবর্তীতে কিন্তু স্কিনে মেস্তা পড়ার একটা প্রবণতা আছে আপনার স্কিনে, ঠিক আছে? আর যে এগুলো হচ্ছে আপনার স্কিনের ব্রাউন তিল, এগুলো সব হচ্ছে স্কিনের ব্রাউন তিল। আচ্ছা, রিঙ্কেলস দেখতে পাচ্ছি নর্মাল আছে, একনিও নর্মাল আছে। এগুলো হালকা পাতলা আগের একনি যেগুলো হয়েছিল সেগুলোর দাগ এখানেই আছে, ছিল ওগুলোর দাগ, ঠিক আছে? আর ভিতর থেকে যদি দেখতে পাই, এটা হচ্ছে আমাদের উপরের স্কিনের লেয়ার, এই হচ্ছে অবস্থা। আর এটা হচ্ছে ভিতরের পার্ট, অনেক ড্রাই, হ্যাঁ। আর পিগমেন্টেশনে যদি যাই দেখি, একদম ভিতরে এই যে স্কিনের এই যে কপালের এই জোনটা, সেলগুলো একদম ডেবে গিয়েছে অতিরিক্ত ব্রাইটনেস থেকে। আপনার স্কিন একদমই ময়শ্চারাইজার করা হয় না, দেখেন কি পরিমাণ পিগমেন্টেশন, তার শুধু স্কিন স্পট, ছোট ছোট স্পট বেরোচ্ছে। এগুলো নর্মাল, সবারই থাকে, কারো কম কারো বেশি, হ্যাঁ। আর সান প্রোটেকশন আপনি ইউজ করেন না, সান প্রোটেকশন না নেওয়ার কারণে স্কিন অনেকটা হচ্ছে সানবার্ন হয়েছে। যে আপনার স্কিনটা যে ডে বাই ডে ফেস কালো হয়ে যাচ্ছে, এটা শুধুমাত্র সানবার্নের কারণে। ঠিকমতো ময়শ্চারাইজার করা হয় না আর সানবার্ন হয়েছে, এই জন্য ফেস কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে ইউভি স্পট 70% এক্সেসিভের ঘরে চলে গিয়েছে, অর্থাৎ আপনার একদমই সান প্রোটেকশন নেওয়া হয় না। বলছিলাম স্কিন অনেক ড্রাই, এই যে রিপোর্টেও চলে আসছে স্কিন অনেক বেশি ড্রাই। আপনাকে বারবার অনেক ঘামে, ওয়েদার অনুযায়ী তো ঘামে। আর আপনার স্কিন অতিরিক্ত ড্রাই, তো ড্রাই থাকার কারণে এই জন্য আরও বেশি শুকিয়ে টান টান হয়। ময়শ্চারাইজার করবেন, ঠিক মতো ময়শ্চারাইজার করলে স্কিন টানবে না, মাইল্ড থাকবে, ভালো লাগবে আপনার কাছে। আপনাকে বলা হচ্ছে স্কিন ভালো করে ডিপলি ক্লিন করতে, প্রচুর পরিমাণে স্কিনটাকে ময়শ্চারাইজার করতে, ঠিক আছে? ঠিকমতো পানি খাবেন, বাহিরের ভাজা পোড়া একদমই খাওয়া যাবে না, প্রপারলি ঘুমাতে হবে। এবং হচ্ছে আপনার অতিরিক্ত স্মাইল কি বলে ড্রাইনেস থেকে এই যে স্মাইল লাইন, তারপরে হচ্ছে কপালের এই জোনগুলোতে কিন্তু আস্তে আস্তে রিঙ্কেলস পড়ে যাবে। আমাদেরকে আমাদের প্রবলেম অনুযায়ী কিছু প্রোডাক্টও সাজেস্ট করা হচ্ছে, ঠিক আছে? তার মধ্যে অন্যতম হচ্ছে একটা ভালো ক্লিনজার, একটা ভালো ড্রাইনেস কাটানোর জন্য অ্যাটোব্লাম, আর হচ্ছে সিরাম। সিরামটা যেমন তেমন। ভিটামিন সি কি আপনার স্কিনে শুট করে? সমস্যা হয় কোনো প্রকার? আচ্ছা, ঠিক আছে। আপনাকে ফুল ডক্টর রিকমেন্ডেড প্রোডাক্ট পারচেজ করার কথা বলা হচ্ছে। আপনি ডক্টর প্রোডাক্ট ছাড়া কিছু ইউজ করবেন না, হ্যাঁ? তাহলে স্কিনে কিন্তু সমস্যা হবে। আমি দেখিয়ে দিচ্ছি, আপনার স্কিন অতিরিক্ত ড্রাইনেস হওয়ার কারণে স্কিনের আদার্স প্রবলেমগুলো বেড়েছে। আপনি এই যে হাইড্রেটিং জেল, এই যে হাইড্রেটিং জেল ইউজ করবেন, আর হচ্ছে সান প্রোটেকশন ইউজ। ফেস নেওয়া যাবে না, হ্যাঁ? আপনার স্কিনে এমনিতেই অয়েল নাই, এই যে এটা নেবেন। রিফ্রেশিং, সরি এটা না, এই যে ময়শ্চারাইজিংটা, ময়শ্চারাইজিংটা ইউজ করবেন। আর এটা দিয়ে মুখ ধোয়ার পর সান প্রোটেকশন পরে আগে এটা দিয়ে নেবেন, এটা দিয়ে সান প্রোটেকশন দেবেন, স্কিন ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে হাইড্রেটিং জেল। আপনার স্কিন অতিরিক্ত ড্রাই না, ওটাকে ইয়ে করে নিয়ে আসবে, কোমল সফট করে নিয়ে আসবে, স্কিনটাকে মাইল্ড করবে। এটা একটা ইউজ করলে ড্রাইনেস কেটে যায়। এটা কিন্তু একটা মেডিসিন, ওষুধ, হ্যাঁ? এটা কিন্তু